নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ সাংসদ দিলীপ শইকীয়া। বিজেপি নেতা হতে হলে রাজা হওয়ার কোনো প্রয়োজন নেই, কংগ্রেসকে কটাক্ষ মুখ্যমন্ত্রী। 25 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষে হার মানলেন শিলচরের ব্যারেঙ্গায় প্রাণঘাতী হামলার শিকার অমর দাস। মৃত্যুর আগ মুহূর্তে পুলিশের কাছে হামলাকারীর নাম প্রকাশ। প্রয়াত বিশিষ্ট আইনজীবী ইমাদুদ্দিন বুলবুলকে স্মরণ করল শিলচর বার অ্যাসোসিয়েশন। শিলচর পৌরসভায় সিন্ডিকেট রাজ চলছে, অভিযোগ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এবারে বিস্তারিত খবর। রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ সাংসদ দিলীপ শইকীয়ার। বিজেপি নেতা হতে হলে রাজা হওয়ার কোনো প্রয়োজন নেই, কংগ্রেসকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ সাংসদ দিলীপ শইকীয়ার। শুক্রবার বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেই দিলীপ শইকীয়া নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখার কথা জানান। আসন্ন আসাম বিধানসভা এবং অন্যান্য নির্বাচনে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে বিজেপি কর্মীরা দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করবেন বলেন নবনিযুক্ত সভাপতি দিলীপ শইকীয়া। বিজেপির মূল লক্ষ্য কেবল নির্বাচনে জয়লাভ করা নয়, বরং দলের আদর্শ প্রতিষ্ঠা করাও। আসামকে একটি উন্নত রাজ্য হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়ন করতে হবে বলেন তিনি। বিজেপি কর্মীরা নীতির উপর মনোযোগ দেবেন, তারা নেতাদের অনুসরণ করবেন না, মনোযোগ দেবেন আদর্শের উপর। গুয়াহাটির বাজপেয়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ শইকীয়ার নাম এবং জাতীয় পরিষদের সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এদিকে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 2026-এ বিজেপির সেনাপতির দায়িত্বে থাকবেন দিলীপ শইকীয়া। বিজেপি নেতা হতে হলে রাজা হওয়ার কোনো প্রয়োজন নেই বলে কংগ্রেসকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শর্মা। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্যিক নেতারা বক্তব্য রাখেন। আমি সকলে ভারতীয় জনতা পার্টি অসম প্ৰদেশৰ একগৰাকী কাৰ্যকৰ্তা। আমি সকলে এই কথাটো উপলব্ধি কৰোঁ যে অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামত বসবাস কৰা বৃহত্তৰ অসমীয়া জাতিটো আমি সকলে আন্তৰিকতাৰে শ্ৰদ্ধা সহকাৰে সেৱা জনাবৰ বাবে সকলোৱে সংকল্পবদ্ধ হৈছোঁ। আৰু আমি যোৱা দিনবিলাকত মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ বলিষ্ঠ নেতৃত্বত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ আমি প্ৰত্যেকগৰাকী কাৰ্যকৰ্তাই যিখিনি আমি অসমৰ উন্নয়নৰ বাবে আত্মনিয়োগ কৰিছোঁ, ইয়াৰ ফলত আজি অসমে প্ৰাণ পাই উঠিছে। আজি আপোনালোকৰ সকলোৱে অৱদান আছে আৰু সকলোৱে ভাৰতীয় জনতা পাৰ্টি অসম প্ৰদেশৰ কাৰ্যকৰ্তা হিচাপে দলৰ কাৰ্যসূচীবিলাক নিষ্ঠা সহকাৰে পালন কৰাৰ বাবে আজি ৰাজ্য চৰকাৰ, কেন্দ্ৰীয় চৰকাৰৰ যৌথ প্ৰচেষ্টাত যিমানবিলাক উন্নয়নমূলক কাৰ্যসূচী ইয়াত সফল ৰূপ পাইছে, ইয়াৰ বাবে আজি অসমৰ 3,40,00,000 লোক বিশেষভাৱে উপকৃত হৈছে। শ্ৰদ্ধাৰ কাৰ্যকৰ্তা বন্ধু বান্ধৱীসকল, আজিৰ দিনটোত আমি এজন নতুন সভাপতি পাম, কিন্তু এই দিনটো আমাৰ পিছলৈ ঘূৰি চোৱাৰো সময়। ভৱেশ কলিতা ডাঙৰীয়াক 4টা বছৰ আগতে আমি এনেকৈ আমাৰ দললৈ আদৰণি জনাইছিলোঁ। সেই দিনটো ভৱেশ কলিতা ডাঙৰীয়াৰ
পিতৃৰ পৰিচয় আমি লোৱা নাছিলোঁ। আৰু আজি ভৱেশ কলিতা ডাঙৰীয়াই যোৱা 4টা বছৰ এটা সাধাৰণ পৰিয়ালত জন্ম হৈ আমাক কেইবাটাও অসাধাৰণ কীৰ্তিমান আমাৰ সন্মুখলৈ লৈ আহিলে। তেখেত নিৰ্বাচন হোৱাৰ পিছত প্ৰথমবাৰৰ বাবে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে 5টাকৈ উপনিৰ্বাচনত বিজয়ী হ'ল। তাৰ ঠিক পিছতেই ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে আটাইকেইটা পৌৰসভাৰ নিৰ্বাচনত জয়লাভ কৰিবলৈ সক্ষম হ'ল। 25 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষে হার মানলেন শিলচরের ব্যারেঙ্গায় প্রাণঘাতী হামলার শিকার অমর দাস। মৃত্যুর আগ মুহূর্তে পুলিশের কাছে হামলাকারীর নাম প্রকাশ। মারপিটের ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘটল। অমর দাস নামের এই যুবক ছিলেন শিলচর বেতুকান্দি বেরেঙ্গা 3য় খণ্ডের বাসিন্দা। পুলিশ এই ঘটনায় আটক করেছে তার প্রতিবেশী টিটন মজুমদারকে। অমর দাস পেশায় ছিলেন অটো চালক। ঘটনা নিয়ে তার ভাই সমর দাস শুক্রবার শিলচর সদর থানায় এজাহার দায়ের করেছেন। সমর জানিয়েছেন, গত 20 ডিসেম্বর রাত 10:30 নাগাদ প্রতিবেশী টিটন আরো 4-5 জনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে ঢুকে ভাই অমর দাসকে বেধড়ক মারপিট করেন। ঘটনার সময় তিনি ছিলেন আমরাঘাটে। পরবর্তীতে বাড়ি ফিরে ভাই অমরের অবস্থা সঙ্গীন দেখে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান মেডিকেল কলেজে। মেডিকেলে কিছুদিন চিকিৎসা চলার পর দিন 7 আগে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বাড়ি ফিরেও অমর খুব একটা স্বাভাবিক হতে পারেননি। গত 15 জানুয়ারি দুপুর 2:55 নাগাদ তার মৃত্যু ঘটে। সমর জানিয়েছেন, টিটন মজুমদাররা অমরকে বাড়িতে ঢুকে মারপিট করলেও প্রথমত তিনি জানতে পারেননি। বাড়ি ফিরে তিনি অবস্থা সঙ্গীন দেখলেও অমর ঘটনা নিয়ে মুখ খোলেননি। পরবর্তীতে মৃত্যুর আগে জানান ঘটনার কথা। কথা জানিয়ে বলেন, মারপিট করে টিটন মজুমদাররা তাকে হুমকি দিয়ে গেছেন। ঘটনার কথা কাউকে জানালে গোটা পরিবারের লোকেদের হত্যা করা হবে, তাই ভয়ে তিনি প্রথমত মুখ খোলেননি। শুক্রবার সমর এজাহার দায়ের করার পর পুলিশ এদিনই আটক করেছে টিটনকে। গত 20 ডিসেম্বর আমার বড় ভাই অমর দাস রাত্রে কে বা কাহারা এসে বাড়িতে এসে তাকে মারধর করে। তারপর আমি ধনীপুর মতিনগরের এখানে পদ্মপুরাণ গানে ছিলাম। তো সেখান থেকে শোনার পরে পরদিন বাড়িতে আসি। আসার পর অবস্থা দেখি তার পেশাব পর্যন্ত হয় না। দেখিয়া ট্রিটমেন্টের লাগিয়া প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপরে প্রাইভেট ডাক্তারও রেফার করছে মেডিকেল ইমার্জেন্সি। এরপরে সিভিল হসপিটালেও নেওয়ার পরে এক্সরে সিটি স্ক্যান করা সোনোগ্রাফি করা হয়েছে। তারপর এখান থেকে তারা রেফার দিয়েছে মেডিকেল। তো মেডিকেল গত 3 তারিখ অ্যাডমিট হয়, 3 জানুয়ারি 2025 ইংরেজি। তারপর এখানে ট্রিটমেন্ট চলার পরে গত 9 জানুয়ারি আমরা আবারও তাকে ডিসচার্জ নিয়ে বাড়ি নিয়ে আসি। বাড়িতে আসার পর কয়েকদিন তারপর গত 15 জানুয়ারি বিকাল 3 ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুর ঠিক প্রায় আধা ঘন্টা আগে উনি বয়ান দিয়েছেন। তাকে আমি বলেছিলাম যে কে বা কাহারা মারছে, নাম বলো। তো নাম বলার সঙ্গে সঙ্গে তিনি লিটন মজুমদার নাম বলেছেন। আমি আবার প্রশ্ন করেছি, সেটা ভিডিও ফুটেজ আছে, দেখতে পারবেন। তখন বলছেন লিটন কে? তো লিটন অমুকের বকুল মজুমদারের ছেলে। তো এটা এখন আমি গতদিন শুনছি তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এফআইআর তো দেওয়া প্রয়োজন। আমার ভাই যেহেতু আর দুনিয়াতে ফিরে আসবে না, তো এখন আমি প্রশাসনের কাছে নিয়ে বিচার চাই। সঙ্গে থাকতে পারে কয়েকজন আসছে বলেছেন। আমার কাকি ও আমার বোন একজন আসলো, বিবাহিত, ঘরে আসলো। তাদেরকেও আনাপ কথা বলছেন। তার জন্য ওরা ভয়ে মুখ খুলেননি। আমাকে ফোন করে জানাচ্ছে বড়দাকে মেরে কে কার পালিয়ে যাচ্ছে, ঘর বাড়িতে অনেক ভাঙচুর করছে, বাসকে। তো এখন আমি প্রশাসনের কাছে, ওসি স্যারের কাছে দাবি জানাই যে আমার ভাইয়ের উপযুক্ত বিচার স্যার। প্রয়াত বিশিষ্ট আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুলকে স্মরণ করল শিলচর বার অ্যাসোসিয়েশন।
সদ্য প্রয়াত শিলচরের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুলকে স্মরণ করল শিলচর বার অ্যাসোসিয়েশন। শুক্রবার বার অ্যাসোসিয়েশনের তরফে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র সহ বিভিন্ন বক্তারা ইমাদ উদ্দিন বুলবুলের বর্ণময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তারা বলেন, অত্যন্ত নম্র ভদ্র ছিলেন প্রয়াত বুলবুল। তার অকাল প্রয়াণে শোক ব্যক্ত করেন তারা। এবং সেই সমস্ত অরাজনৈতিক সংস্থার সঙ্গে কাজে থাকাকালীন কিছু কিছু সময়ে বুলবুলদার সঙ্গে আমার যোগাযোগ ঘটে। লেখালেখি, সাহিত্য এবং বিভিন্ন বিষয়ে তার পত্রপত্রিকায় লেখা এবং বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে দেখা, ব্যক্তিগত ভাবে একবার আমার সঙ্গে বসে আমার বাড়িতে উনি গেছেন, তার বই নিয়ে এসেছেন। আমার নিজের প্রতি বই প্রকাশের সময় আমি তাকে নিমন্ত্রণ করেছিলাম, তিনি সেখানে গেছেন, খুব মজা করেছেন, খুব হাসিয়েছেন আমাদেরকে, খুব ভালো লেগেছে। এবং তার লেখা অনেক বই আমাকে দিয়েছেন, সেগুলো আমি পড়েছি। এই মানুষটা যে অত্যন্ত দিলদরিয়া মানুষ ছিলেন তাতে তো কোনো সন্দেহ নেই। তার লেখায়, তার ব্যক্তিগত জীবনে চলাফেরায় এগুলো প্রমাণিত। একটি দিক আমি আপনাদেরকে জানাতে চাই, শিলচর পৌরসভায় সিন্ডিকেট রাজ চলছে বলে অভিযোগ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। শিলচর পৌর নিগম গঠনের আগে মেয়র নির্বাচন অনুষ্ঠিত করার পাশাপাশি স্থানীয় শিক্ষিত বেকারদের চাকরি প্রদানের দাবি জানিয়ে শুক্রবার নিজের মতামত তুলে ধরলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। এদিন বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে সুস্মিতা শিলচর পৌরসভায় সিন্ডিকেট রাজ চলছে বলে অভিযোগ উত্থাপন করেছেন। তিনি চড়া স্বরে জানান, নির্বাচিত বোর্ড ছাড়া গত 5 বছর শাসক দল বিজেপি শিলচরে যেসব প্রকল্প বাস্তবায়ন করেছে এর খতিয়ান জনগণ কোথায় গিয়ে পাবেন? কারণ শহরের উন্নয়নে কত অর্থ এসেছে বা কি কাজ হয়েছে এর কোনো হিসেব নেই শিলচর পৌরসভার ওয়েবসাইটে। 42টি ওয়ার্ড নিয়ে যেহেতু শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই মতে নিগমকে শক্তিশালী করতে পুরো পরিকাঠামো বদলানোর এদিন দাবি তুলেছেন তিনি। অন্যান্য বিভিন্ন ইস্যুতে শাসক দলের তীব্র সমালোচনা করে আসন্ন পৌর নিগম নির্বাচনে নতুন চেহারা নিয়ে তৃণমূল ময়দানে নামবে বলেও এদিন জানিয়েছেন তিনি। রিকোয়েস্ট করেছি যে নতুন চেহারা কিছু আনেন আপনারা, কারণ পুরনো মুখ দেখতে দেখতে শিলচরের মানুষও কিছুটা ডিমোটিভেটেড হয়ে যায়। এছাড়া আমি বলতে চাই যে বিজেপি সরকার 5 বছর 4.5 বছর পৌরসভা আমার শিলচর পৌরসভাতে নির্বাচন করে, কিন্তু আমি সবাইকে শিলচর পৌরসভার ওয়েবসাইটটা দেখিয়েছি যে এটার কোনো ডিটেলস নেই যে 5 বছরে পৌরসভাতে কত টাকা এসছে এবং কি কাজ হচ্ছে। আজকে আমি জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে স্টেট ফাইন্যান্স কমিশন হোক বা প্ল্যানিং কমিশন, তো এখন এই নীতি আয়োগ, সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন থেকে যে টাকাগুলি আসে ওইটার গাইডলাইনে থাকে যে ট্রান্সপারেন্সি মেনটেন করে ওয়েবসাইটে দিতে লাগে যে কোথায় কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে। আমি ডিসিকে একবার না 2 বার চিঠি লিখে চেয়েছি যে 5 বছরে পৌরসভাতে কি টাকা এসেছে এটার কোনো ডিটেলস আজ পর্যন্ত আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাইনি। নির্বাচনটা যে হবে, 5 বছর যে বিজেপির সরকার উইদাউট ইলেক্টেড বোর্ড চালালো, ওদের কাজের খতিয়ানটা আমরা কোথা থেকে পাবো? এনার ডেমোক্রেসি বুঝতে হলে যে কোন দলের কতটুকু কাজ হয়েছে বা কি ভুল ত্রুটি আছে, we have to see their work. Nobody has details. পৌরসভা একটা সিন্ডিকেটের মতো চলছে। আমি একবার না বারবার বলছি, কেউ জানে না এইগুলা যে প্রকল্প সিলেকশন হচ্ছে, কে সিলেকশন করছে? পাবলিক করছে, এমএলএ করছে, এমপি করছে, কে সিলেকশন করছে এগুলা স্কিম? আমরা তো জানি না। 2 নম্বর কথা হলো, আমি মনে করি যে পৌরসভাতে স্টেবিলিটি আনতে হলে মেয়রের ইলেকশনটা ডাইরেক্ট হলে ভালো হয়, নালে অনস্থা আসবে। আরেকটা ট্রেন্ড আমি দেখছি, অনেকে বলছে আমরা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যাবো। ইন্ডিপেন্ডেন্ট তো যারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যদি জিতে আসে, আমি মনে করি যে একটা চান্স আছে যে সব সময় মেয়র এর উপরে একটা প্রেশার থাকবে
যে আমরা এটা না পেলে ফেলে দেবো মেয়রকে, এটা না পেলে আমরা মেয়রকে অনাস্থা আনবো। মেয়রের ডাইরেক্ট ইলেকশন হলে আমি মনে করি ভালো হয়। এছাড়া একটা নগর নিগমকে যদি সফল করতে হয় তবে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটাকে পুরোটাকে বদলাতে হবে, যেটা কর্পোরেশন অ্যাক্টে আছে আসামে। এবং ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ট্যাক্স কালেক্টিং ডিভিশন, আমি জানি না কনজারভেন্সি 42টা ওয়ার্ডে যে সার্ভিস দিবে, এটার জন্য মানুষ কোথায় কর্পোরেশন। করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপি 8টি ও এনএসইউআই 6টি আসন দখল করল। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপি 8টি আসন দখল করলো, এনএসইউআই জিতেছে 6টি আসন, জিএস পদ দখল করলো এনএসইউআই, আর ভিপি পদ দখল করলো এবিভিপি। ভোটাররা দুই দলকে নিরাশ করেনি। এদিকে ছাত্র একতা সভা নির্বাচনে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য কলেজ চত্বরে মোতায়েন করা হয়েছিল কমান্ডো বাহিনীকে। আরে কি হইল? কলকাতায় অনুষ্ঠিত এসকেআইএ ন্যাশনাল চ্যালেঞ্জার ক্যারেটে প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে উধারবন্দের শতকান ক্যারেটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। গত 12 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত তৃতীয় আমন্ত্রণমূলক এসকেআইএ ন্যাশনাল চ্যালেঞ্জার ক্যারেটে প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে উধারবন্দের শতকান ক্যারেটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। শুক্রবার সকালে তাদের শতকানের পক্ষ থেকে প্রশিক্ষণ কেন্দ্রে সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য, সিনিয়র জুনিয়র মিলিয়ে এই কেন্দ্রের 15 জন প্রতিযোগী সোনা 8টি, রূপা 6টি ও ব্রোঞ্জ 6টি মিলিয়ে মোট 20টি পদক লাভ করেছেন। কাতা এবং কুবিতি এই দুটি বিভাগে পদকগুলো এসেছে। পদকজয়ীরা হলেন শ্রেয়ান রায় কাতা 30 কেজি বিভাগে সোনা, লক্ষ্য শর্মা কাতা 39 কেজি বিভাগে সোনা, অর্ণব পান্ডে কাতা 45 কেজি বিভাগে রূপো, ঋত্বিক তন্তুবায় সোনা কাতা 30 কেজি বিভাগে, রণবীর শর্মা কাতা কুমিতি ডাবল পদক 45 কেজি বিভাগে রূপো, অরবিন্দ শর্মা কাতা 42 কেজি বিভাগে সোনা, শুভ্র ভট্টাচার্য কাতা 45 কেজি বিভাগে রূপো, দীনেশ সিংহ কাতা 45 কেজি বিভাগে রূপো, আদিত্য চৌবে কাতা 50 কেজি বিভাগে রূপো, সাদিয়া আক্তার ডাবল 50 কেজি বিভাগে ব্রোঞ্জ, রিয়া কর্মী ডাবল 35 কেজি বিভাগে ব্রোঞ্জ, অভিষেক সিংহ কাতা কুমিতি ডাবল 60 কেজি বিভাগে সোনা, তীর্থঙ্কর চন্দ ব্রোঞ্জ রূপা কাতা কুমিতি ডাবল 70 কেজি বিভাগে ব্রোঞ্জ রূপো, রোহন ভৌমিক কাতা 45 কেজি বিভাগে ব্রোঞ্জ ও দীপ্তি গোস্বামী কাতা 55 কেজি বিভাগে রূপো। ক্যারেটে ডু অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলে আয়োজিত করেছিল, ওইটাতে ন্যাশনাল গেম আয়োজিত করেছিল। সেটাতে আমরা উধারবন থেকে আসামকে রিপ্রেজেন্ট করে 15 জন স্টুডেন্ট নিয়ে ওইটাতে পার্টিসিপেট করি। আমার 15 জন স্টুডেন্টই কেউ 6টা গোল্ড, 8টা সিলভার আর 6টা ব্রোঞ্জ নিয়ে আসে। আপনারা কোথা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন? কোথায় থেকে গিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন? আমরা উধারবন থেকে।
আপনার স্কুলটার নাম কি? আমাদের স্কুলের নাম হচ্ছে শতকান কারাটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। আর এই বছর প্রথম এইভাবে গোল্ড পেয়েছেন না আরো পেয়েছিলেন? না, আমরা আরো অনেক গিয়েছি, কলকাতাতেও গিয়েছি, নেপাল ইন্টারন্যাশনালও খেলে এসেছি, আমাদের স্টুডেন্ট খেলে এসছে, ইন্টারন্যাশনাল গেমও খেলে এসছে, ন্যাশনাল গেমও খেলে এসছে, এইবার থার্ড টাইম। আপনারা যে 15 জন টিম নিয়ে গিয়েছিলেন, 15 জন কি পুরস্কৃত হয়েছে? পুরস্কৃত পদক পেয়েছেন? 15 জনের মধ্যে 15 জনই পুরস্কৃত হয়েছে, মেডেল নিয়ে এসছে। ধন্যবাদ। 16তম চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্যোৎসবে যোগ দিচ্ছে শিলচরের আজকের প্রজন্ম থিয়েটার। রবি ঠাকুরের উপন্যাস অবলম্বনে নৌকাডুবি নাটক নিয়ে আগরতলায় 16তম চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্যোৎসবে যোগ দিচ্ছে শিলচরের আজকের প্রজন্ম থিয়েটার। বিবর্তন থিয়েটারের নিয়ন্ত্রণাধীন এই প্রযোজনাটি তারা মঞ্চস্থ করবে শনিবার আগরতলা রবীন্দ্র ভবনের 2য় কক্ষে। এই নাট্য উৎসবের আয়োজন করেছে আগরতলার ডাকসাইটে নাট্যদল নাট্যভূমি। গত 15 জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 20 তারিখ পর্যন্ত। আর শনিবার সন্ধে 6টা থেকে শুরু হবে আজকের প্রজন্মের এই পূর্ণাঙ্গ নাট্য প্রযোজনা। যে প্রযোজনার নির্দেশনায় রয়েছেন সায়ন বিশ্বাস, আবহ এবং সঙ্গীতায়োজন করেছেন বাংলা গানের দল দোহারের সদস্য শিলচরেরই সুদীপ্ত চক্রবর্তী সৌম্য। নাটকটি পরিবেশন করতে শুক্রবার সকালে 18 জনের দল নিয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় পাড়ি দিয়েছেন আজকের প্রজন্ম দল। উল্লেখিত নাট্যোৎসবে প্রতিদিন একটি করে পূর্ণাঙ্গ প্রযোজনা মঞ্চস্থ হচ্ছে। আজকের প্রজন্মের নির্দেশক সায়ন বিশ্বাস জানিয়েছেন, বিরতি সহ প্রায় 2 ঘন্টা 15 মিনিটের এই নাটক দর্শকদের রবীন্দ্র বিনোদন দিতে কোনো কসুর বাকি রাখবে না। নাটকটি এরই মধ্যে শিলচরের সাফল্যের মুখ দেখেছে। দলটি আশাবাদী আগরতলার দর্শকদেরও ভালোবাসা তারা কুড়িয়ে নেবেন। এই সফরের জন্য শিলচরের নাট্যমোদীদের শুভেচ্ছা কামনা করছে আজকের প্রজন্ম থিয়েটার। অসঙ্গত পরিস্থিতি সৃষ্টি না করাটাই ভালো অক্ষয় বাবু। বাহ, তা তো বেশ। জানেন, আপনাদের সবাইকে একটা কথা বলবো ভাবছিল, তা রমেশ বাবু এখনো আমার উপর রেগে আছে কিনা একটু যাচাই করে নিলাম। আরে তো পাক খাওয়ানোর কি আছে অক্ষয়, যা বলার খুলে বলো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মানে রমেশ বাবু, আপনি আপনার নামটা পাল্টে ফেলুন। কেন? না মানে আজ কাগজে বেরিয়েছে আপনার নামেরই আরেকজন তার জায়গায় অন্য একটা লোককে বসিয়ে পরীক্ষা দিয়েছে, সে আবার পাশও করেছে, ধরাও পড়ে গেছে। মানে অক্ষয় নামের কত লোক জেলে আছে জানেন সেটা? এই দেখো, এতে রাগ করার কি আছে? আমি তো আর সেজন্য নাম পরিবর্তনের কথা বলিনি। জানেন, আমার ছোট বোন আগরতলায় যাচ্ছি নাট্যভূমির চন্দন সেনগুপ্ত 16তম নাট্য উৎসবে, জাতীয় নাট্য উৎসবে, যেখানে দেশের বড় বড় নাট্যদল অংশগ্রহণ করছে। সেখানে আমরাও আমন্ত্রিত দল হিসেবে আমাদের নাটক নৌকাডুবি নিয়ে যাচ্ছি এবং এই প্রযোজনাটির নিয়ন্ত্রণে রয়েছে বিবর্তন থিয়েটার গ্রুপ, নির্দেশনায় রয়েছে আমি এবং রবি ঠাকুরের উপন্যাস নৌকাডুবি অবলম্বনে মূল চিত্রনাট্যটি রয়েছে ঋতুপর্ণ ঘোষের, যার নাট্যরূপ করেছেন বিপ্লব দাস এবং সম্পাদনায় রয়েছেন কল্পিতা দেব। আমরা 18 জনের দল আজ শিলচর থেকে রওনা হয়ে যাচ্ছি। শনিবার আমাদের নাটক মঞ্চস্থ করব আমরা। আপনাদের সবার শুভেচ্ছা রাখবেন আমাদের প্রতি, যাতে আমরা এই বরাক উপত্যকার নাটকের যে মান রয়েছে, যে সম্মান রয়েছে, সেটা অক্ষুণ্ণ রাখতে পারি। ধন্যবাদ। চিংলেন সিনহা মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় মণিপুরী নাট্য সংকীর্তনের 15 দিন ব্যাপী কর্মশালার সমাপন। চিংলেন সিংহ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় মণিপুরী নাট্য সংকীর্তনের 15 দিন ব্যাপী কর্মশালার সমাপন হয়েছে বৃহস্পতিবার। এদিন সোনাই ঝড়াগুল বাজারে সংস্থার সভাপতি ডি রবীন্দ্র শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্ফলের জওহরলাল নেহেরু মণিপুর ডান্স একাডেমির ডিরেক্টর বিলাস পোখরামবাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর ডিসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর কে এন চন্দ ও MCARCA প্রধান গুরু টি গঙ্গা সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম সরকারের অবসরপ্রাপ্ত সচিব RK গোপাল সানা, সমাজসেবী ডক্টর M শান্তিকুমার সিংহ,
সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিংলেন সিংহ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক এম উলেন মিতেই। ডক্টর কেএন চান, রিটায়ার্ড প্রফেসর জিজি পুলিশ সুতারাম মুকসেই আদিগো লইনা না আমি একজন এনজিওর সেক্রেটারি আছি নাতা সেক্রেটারি পুঙ্গি লন্দা মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি এই আবাদান পিবিবা কন্ট্রিবিউশন পিবিবা গ্রামে সেই গ্রামে ঠিকনামগা বসু সোনাই গাইকুনবুচেরি সোনাই এলাকার আদিগো মথংদা দক্ষিণ মনপুর স্পেশাল গেস্ট হইনা একটা গাঁও আছে নমসিকি সাপোর্ট থরাং কায়াদা গাঁওয়ের নাম জোরাগুল মাইপুদনে পুবিরিবা সেই গাঁওয়ে এগিয়াবুম আমরা গত আগে বলসনা রিটায়ার্ড সেক্রেটারি ইরিগেশন গোপাবাসাম বুসু ওয়ার্কশপ প্রোগ্রাম সেই 15 days আদু বলিনা অন মণিপুরি স্পেশাল গেস্ট হইনা লমসিকি আমরা রাজনীতি গিলমনাংদা থৈদোংনা জেএন মণিপুরি জেএসওমিবা কুনাইসিকি সাপোর্ট থরাংনি মারামদা खनबीरिबा एकेडमी स्टेट डॉक्टर एम शांति कुमार सिंह बुसु ताराम ओक्सेरि আমরা এই আসিগা লইনা না 15 দিনের এই মণিপুরদেগি লেংবি লাগিবা আজকে এই প্রোগ্রামে মিত্রা মানি সিগনা ক্লোজিং সেরেমনি এই দিনে সবাই তাকি দমিরি বাজা মানে এখানে গাইড ম্যাথমেটিক্স আর বাজা প্রোগ্রামটি মানে এখন চলতেছে কন্টিনিউ করতে আনি বুসু বাজা পুঙ্গে বাজা মানে ওজা থামানো গাইডলাইন তারা মুখে আদে বলেন না সেই ওজা গুরুজনের আন্ডারে ওজা সেই অনেকজন ছাত্র যেমন 30 জন ওজা বেশি পুষু তারা মুখে আদে বলেন না এখানে স্পেশাল ইনভাইটেসটা সংকীর্তনটি লেকচার গিরিবা ওজা লন্ডনসিগি সোশ্যাল অ্যাক্টিভিস্ট। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ সাংসদ দিলীপ শইকিয়ার। বিজেপি নেতা হতে হলে রাজা হওয়ার কোনো প্রয়োজন নেই, কংগ্রেসকে কটাক্ষ মুখ্যমন্ত্রী। 25 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষে হার মানলেন শিলচরের ব্যারেঙ্গায় প্রাণঘাতী হামলার শিকার অমর দাস। মৃত্যুর আগ মুহূর্তে পুলিশের কাছে হামলাকারীর নাম প্রকাশ। প্রয়াত বিশিষ্ট আইনজীবী ইমাদুদ্দিন বুলবুলকে স্মরণ করল শিলচর বার অ্যাসোসিয়েশন। শিলচর পৌরসভায় সিন্ডিকেট রাজ চলছে, অভিযোগ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই, ধন্যবাদ।